আমার নবীকে কষ্ট দিয়েছিল আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবারা। আল্লাহ নবী দয়া নবী মানুষকে সৎ উপদেশ দিয়েছেন। আল্লাহ নবী দয়া নবী মানুষকে এক আল্লাহর মহাবাণী কালেমা একত্ববাদের কথা প্রচার করেছিলেন। আল্লাহর একত্ববাদের কথা প্রচার করার কারণে এই আল্লাহর একত্ববাদকে যারা মেনেছেন, যারা আল্লাহর একত্ববাদকে মেনে এবং আল্লাহর হুকুমের উপরে যারা চলেছেন, তারাই তো আল্লাহকে খুঁজে পেয়েছেন, ঠিক না? দেখতে পাওয়া যায় আল্লাহর একত্ববাদকে স্বীকার করলেই তো আল্লাহর হুকুমটা মেনে চলতে হবে, আল্লাহর আদেশটা পালন করতে হবে, নিষেধটা বর্জন করতে হবে। এটাই তো দুনিয়াদারি মানুষরা মেনে নিতে পারে নাই। তাই আল্লাহর মহাবাণী কালেমার বিরোধিতা তারা করেছিল যে আল্লাহকে এক আল্লাহ বলে মানা যাবে না। কারণ আমরা অনেক উপাস্যকে ডাকি, তোমরা কখনোই মুহাম্মাদের কথা তোমরা শোনো না। মুহাম্মদ সে যে কথা বলছে ওটা মিথ্যা বলছে, মিথ্যা বলছে। আবু জাহিল, আবু লাহাবের দলবলরা এই প্রচারটা তারা করেছিল, কিন্তু আমার নবী প্রচার করেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, কারণ আমার নবী বলেছিলেন আমি সাক্ষ্য দিচ্ছি আমার আল্লাহ এক, আমার আল্লাহ অদ্বিতীয়, আমার আল্লাহর কোনো শরীক নাই। আবদুহু ওয়া রাসূলুহু, আর আল্লাহ পাক আমাকে আল্লাহর বান্দা এবং রাসূল করে আমাকে পাঠিয়ে দিয়েছে। কারণ আমার নবী যে সময় যে যুগে এসেছিলেন ওই যুগটাকে বলা হতো আইয়ামিজ জাহিলিয়াত, সব থেকে বর্বর কঠিন যুগ বলা হতো। এমন কোন খারাপ কাজ ছিল না ওই যুগে হতো না। মানুষ মদে ডুবে থাকতো, মানুষ জুয়াতে ডুবে থাকতো, নারীদেরকে নিয়ে ভোগ বিলাস করত, নারীদের কোনো মর্যাদা দিত না, নারীদেরকে নিয়ে আমোদ ফুর্তি করত। ও ভাইয়ানেরা, ইচ্ছা মতো বিয়ে করত, ইচ্ছা মতো ছেড়ে দিত, নারীদের উপরে চরম অত্যাচার করত। সেই যুগে আল্লাহ পাক আখিরি পয়গম্বরকে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর ওসিলায় ওই সমস্ত খারাপি জিনিসগুলো আমার আল্লাহ নবীর ওসিলায় আমার আল্লাহ পাক বন্ধ করে দিয়েছিলেন। নবীর ওসিলায় বন্ধ হয়েছে, ঠিক না? সেই যুগের কিছু কাজ বর্তমান সময় হচ্ছে কি হচ্ছে না? তো ভাবো, অথচ মুসলমানের সংখ্যা কিন্তু কম নেই, কিন্তু খাঁটি মুসলমানের সংখ্যা কম হয়ে যাচ্ছে। প্রকৃত ঈমানওয়ালা, হক কথা বলা, সত্য কথা বলা মানুষের সংখ্যা কমে যাচ্ছে। মুসলমানদের ছেলেরা, নওজোয়ানেরা, মুরব্বী আব্বাজানেরা, আল্লাহ নবী দয়া নবী নূর নবী আমার যখন তিনি মক্কা নগরে দ্বীনের দাওয়াত দিতেন, আল্লাহ নবী দয়া নবী আমার যখন কিনা আমার নবী দয়া নবী আল্লাহর পবিত্র কোরআন পাক তেলাওয়াত করতেন, আবু জাহিলের জমের জ্বালা চেপে গেল। আবু জাহিল দেখলো সর্বনাশ, মুহাম্মাদের কাছে যে যাবে সে তো মুহাম্মাদের ভক্ত হয়ে যাবে। কেননা মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর মধুর
নূর বানিয়ে আল্লাহ দান করেছেন। আমার নবীর চেহারাটা হলো নূর। আল্লাহ পাক নবীর চাঁদ মুখটা পূর্ণিমা চন্দ্রের থেকে শত শত গুণ উজ্জ্বল করেছিলেন। আমার নবীর চেহারা মুবারক, আমার আপনার নবী নূরের চেহারার ছায়া জমিনের উপরে পড়তো না। জোরে বলুন এ মুসলমান শুনে রাখেন, আল্লাহ নবী দয়া নবী জবান মুবারক দিয়ে যখন কথা বলতেন, আমার নবী দয়া নবী জবান মুবারকের কথা সঙ্গে সঙ্গে এত সুগন্ধ বার হতো, মিসকে আম্বার হার মেনে যেত। ও ভাইয়ানেরা, আবু জাহিল এটা জানতো মুহাম্মদ সে সত্য নবী, মুহাম্মদ সত্য নবী। মুহাম্মদ যে বলে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, এটা সঠিক কথা মুহাম্মদ বলে। কিন্তু আবু জাহিল দেখলো আমি যদি এটাকে বিশ্বাস করে নেই তাহলে সমাজে আমার নেতৃত্ব চলে যাবে। আমি আবু জাহিল, আমি যে কাজের কাজে সব বন্ধ হয়ে যাবে। আমার জীবনে শুধু মিথ্যা কথা, ধোঁকা কথা, আমি তো সত্য কথা বলতে শিখিনি। কিন্তু মুহাম্মদ সত্যবাদী, যদি মুহাম্মাদের কথা মানতে হয় তাহলে মুহাম্মাদের অনুসারী আমাকে হয়ে যেতে হবে। না না না, আমার দুনিয়াটা আগে, আখেরাতটা আগে নয়। আমি দুনিয়া চাই, আমি আখেরাত চাই না। এতে আমার বিরোধিতা একমাত্র মুহাম্মাদের সঙ্গে আমার করতে হবে। যদি মুহাম্মাদের জবান বন্ধ না করতে পারি, মুহাম্মাদের প্রচার যদি বন্ধ না করতে পারি, আমি আবু জাহিল বেশি দিন টিকে থাকতে পারবো না। এই জন্য তো আমার নবীর কষ্ট দিয়েছে, ঠিক না বল? আমার নবী কষ্ট দিয়েছে। আল্লাহ পাকের খানায় কাবা, কাবা শরীফ হলো পৃথিবীর মধ্যস্থল। এই কাবা শরীফ আজকের কাবা নয়, সর্বপ্রথম আল্লাহ পাক পৃথিবীর জমিনে যে ঘরটা বানিয়েছিলেন সেই ঘরটি হলো আল্লাহ পাকের খানায় কাবা। জোরে বলুন, কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই সর্বপ্রথম আমার আল্লাহ যে ঘরটা বানিয়েছেন ওই ঘরটি হলো আল্লাহ পাকের কাবা। ও ভাইয়ানেরা, এই কাবা শরীফ তামাম পৃথিবীর মানুষ তারা দর্শন করতে আসছেন। কেননা পূর্বে মানুষও এমন করে দর্শন করতে আসছেন। আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী, আমার আপনার নবী, তিনি যে প্রচার করবেন আল্লাহর একত্ববাদকে প্রচার করবেন। আমার নবী দয়া নবী, তিনি যে কোরআনের বাণী প্রচার করবেন, এটা আবু জাহিল চায় না। আবু জাহিল চায় এটা বন্ধ করে দিতে হবে। আমার নবীর প্রচার সে করতে দেবে না। কিন্তু দেখেন আমার আল্লাহ কি না করতে পারে। মামা, আমার নবী দয়া নবী এক তারিখে কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহ পাকের কোরআনের বাণী তেলাওয়াত করছেন। আল্লাহ নবী জবান মুবারক দিয়ে কোরআন তেলাওয়াত হয়। আপনারা বলেন যে নবীর উপরে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছিলেন সেই আমাদের নবী যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে কত মধুর মতো লাগবে বাবা। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সব থেকে শ্রেষ্ঠ মুজিজা নবীর উপরে আল্লাহ কোরআনকে দান করেছেন। কোরআনকে দান করেছেন, শ্রেষ্ঠ মুজিজা। আবু জাহেল আমার নবীর কাছে
যাতে কেউ না যেতে পারে। আবু জাহিল কাবার সামনে দাঁড়িয়ে যায়, কাবা চত্বরে দাঁড়িয়ে যায়, যে যা আসে আবু জাহিল প্রত্যেককে বলে, শোনো শোনো, তোমাদের একটা কথা বলে দেই, তোমাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, কেননা আমি হলাম এই মক্কা নগরের নেতা, আমার নাম আবু জাহিল। আসলে ওর নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে ও বড় জ্ঞানী ছিল, ওর জ্ঞানের অভাব ছিল না, বড় পণ্ডিত ছিল, সেই যুগে বড় পণ্ডিত ছিল। কিন্তু আমার নবী দয়ার নবীকে মূর্খ বলেছিল। আমার নবীকে মূর্খ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত ওরা আবুল হাকাম নামটা আল্লাহ মুছে দিয়ে জগতের বুকে আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে পণ্ডিতের পণ্ডিত বানিয়ে দিয়েছে। আর আবু জাহিল, এই আবুল হাকামকে আমার আল্লাহ আবু জাহিল বানিয়ে দিয়েছে। আবু মানে পিতা, জাহিল মানে মূর্খ, তামাম জগতের মূর্খের পিতা বানিয়ে দিয়েছে। আর আমার আপনার নবী দয়ার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পণ্ডিতের পণ্ডিত, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক, আমার আপনার নবীকে ইমামের ইমাম, নেতার নেতা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন। পৃথিবীতে যে আমার নবীর বিরুদ্ধে চলেছে, আল্লাহর বিরুদ্ধে চলেছে, যদি তাদের মরণের আগে হেদায়েত তারা যদি না হয়ে, মানে যাদের হেদায়েত নসিব হয়নি, তাদের ঠিকানা কোথায় হয়ে গেছে? জাহান্নাম। ঠিক না বল? তারা কবরে শান্তিতে আছে বলে মনে হয়? আবু জাহিল কবরে শান্তিতে আছে বলে মনে হয়? আবু লাহাব, উতবা, সাইবা, তার অনুসারী যারা হবে তারাও কবরে গেলে শান্তিতে থাকবে? থাকতে পারবে না। কারণ ঈমানওয়ালা মানুষদের উপরে অত্যাচার হবে, জুলুম হবে, আমার আল্লাহ কোনোদিন মেনে নেবেন না। আমার আল্লাহ কোনোদিন মেনে নেবেন না। নবী রাসূল পয়গম্বরদের উপরে জুলুম হবে, অত্যাচার হবে, আমার আল্লাহ কোনোদিন মেনে নেবেন না। ও মুসলমান, শুনে রেখে দেন, তবে আল্লাহ পাক আমার আপনার নবী দয়া নবীকে আল্লাহ পাক এমন নবী করে পাঠিয়েছিলেন যে নবীর ভিতরে আল্লাহ এত দয়া, এত মায়া দান করেছিলেন। আল্লাহ নবীকে তারা মেরেছে যারা আমার নবীকে মেরেছে, আমার নবী এতটুকু রাগান্বিত হন নাই। আল্লাহ পাকের দরবারে সাজদায় পড়ে, আল্লাহ পাকের দরবারে সাজদায় পড়ে রোনাজারি করে যারা নবীকে মেরেছে, আমার নবী বদলা নেওয়া তো দূরের কথা, প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে তাদের জন্য হেদায়েতের দোয়া চেয়েছে। হেদায়েতের দোয়া চেয়েছে। ও মুসলমান, শুনে রাখেন, আমার নবী কিভাবে, আমার নবীর পরিচয়, আমার নবীর প্রচার কিভাবে এমন করে বন্ধ করা যাবে, এটা সে চেষ্টা করেছিল। যত চেষ্টা করেছে তত প্রসার হয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। ও ভাইজানেরা, আবু জাহিল যত অপরিচিত অন্যান্য দেশ থেকে, আমেন থেকে, আপনার ইরাক থেকে, ইরান থেকে, মিশর থেকে, শাম থেকে, আপনার এমন করে যত দেশ থেকে মানুষ কাবা দর্শন করতে আসে, বিশ্বের মানুষ কাবা দর্শন করতে যায়, আবু জাহেল তাদেরকে ডেকে ডেকে বলে, এই তোমরা এই কাবা দর্শন করতে এসেছো, তবে শুনে রেখে দাও, তোমাদেরকে সাবধান করে দিলাম, আমাদের এই মক্কা নগরে একটা পাগলের আবির্ভাব হয়েছে, পাগলের আবির্ভাব
আবির্ভাব ঘটেছে, খবরদার তোমরা যেন ওই পাগলের কাছে যাবে না, ওই পাগল থেকে তোমরা সাবধান থাকবে। ওই সময় দেখতে পাওয়া যায় বাবা, এমন করে দেখতে পাওয়া যায় বাবা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক কি না করতে পারেন বাবা। আবু জাহিল এমন করে প্রচার করছে আমার নবীর কাছে তোমরা যাবে না। ওই পাগলটার নাম হলো মুহাম্মদ, যার পিতার নাম হলো আব্দুল্লাহ। এমন করে আবু জাহিল নামগুলো বলে দেয় ও মুসলমান। আর আবু জাহিল বলে দেয় মুহাম্মদ যখন এমন করে তোমরা মুহাম্মাদের সামনে দিয়ে যাবে, তখন তোমরা কানের ভিতরে আঙ্গুলটা গুজে তোমরা যাবে। খবরদার মুহাম্মাদের কথার আওয়াজ যেন তোমাদের কানে না পৌঁছায়। লা তাসমাউ লিহাযাল কুরআন, আমার নবীর জবান মুবারকের কোরআন ওরা শুনতে দেবে না। কানে আঙুল দিয়ে রাখো, এটা আমার অর্ডার। কে বলছে? আবু জাহিল। আবু জাহিল অর্ডার মানতে হবে। মুসলমান মনের ছেলেরা, নৌজওয়ানেরা, আমার নবী দয়া, নবী রাহমাতাল লিল আলামিন, নবী আমার ওই সময় আমার নবী কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ পাকের মধুর বাণী তেলাওয়াত করেন। আর ওই সমস্ত অপরিচিত লোকগুলো তারা কাবা দর্শন করতে আসে, তারা কানের ভিতরে আঙ্গুলটা দিয়ে চেপে রাখে আমার নবীর জবান মোবারকের কথা যাতে ওদের কানের মধ্যে না পৌঁছে যায়, কোরআনের বাণী যাতে ওদের কানে না পৌঁছে যায়। ও মুসলমান শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। কিন্তু দেখতে পাওয়া যায় আল্লাহ নবী দয়া, নবী রাহমাতাল লিল আলামিন, নবী যখন কোরআন পড়ে ও ভাইজানেরা, ওদের মনের মধ্যে চেতনা আসে, ওদের মনের মধ্যে এটাই জাগে যে একজন মক্কার এত বড় নেতা হয়ে, লিডার হয়ে, মক্কার এত বড় নেতা হয়ে সে কেন এই মক্কা নগরের একটা পাগলের চিন্তা কেন করে, একটা পাগলের চিন্তা কেন করে, আর সকলকে এমন করে কেন প্রচার করে বলে দেয় যে তোমরা কানের ভিতরে আঙ্গুল দিয়ে যেন ওই মুহাম্মাদের কথার আওয়াজ তোমরা যেন শুনবে না। তাহলে নিশ্চয়ের ভিতরে কোনো কারণ আছে। যদি সত্যকারে তিনি পাগল হয়ে থাকে তাহলে আমরা ফিরে চলে আসবো। কিন্তু এমন কিরকম পাগল আমাদের একটু দেখতে হবে। প্রত্যেকের মনের মধ্যে সাতটা জেগে গেল। ও মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, ওই সময় দেখতে পাওয়া যায় তারা কিনা আল্লাহর নবী, দয়ার নবীকে দেখার জন্য যখন তারা এমন করে নবীর কাছে গেলেন, আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, নবী আমার আল্লাহ পাকের কোরআনের বাণী তেলাওয়াত করেন। ওই সময় তারা দেখতে পান আল্লাহ রাসূলের চেহারাটা দেখে তারা মুগ্ধ হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবীর চেহারাটা নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, قد جاءكم من الله نور وكتاب মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদের কাছে, আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে নূর পাঠিয়ে দিয়েছি, ওয়া কিতাবুম মুবিন, এবং আমার স্পষ্ট মহাগ্রন্থ নির্ভুল কিতাব পাঠিয়ে দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে নূর নবী করে পাঠিয়েছেন। আর নূর নবীর কাছে স্পষ্ট মহাগ্রন্থ, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। কোন কিতাব? হুদাল লিল মুত্তাকিন,
কোরআনের অপর নাম হলো হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, যদি তোমরা আমার কোরআনকে আঁকড়ে ধরো, নিশ্চিত আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করে নেব।